যেদিন আজরাইল আসিবে কাছে ভাঙবে না আর ঘুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। যেদিন আজরাইল আসিবে কাছে ভাঙবে না আর ঘুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। কেউ বা তোমায় গোসল দিয়ে দিবে সাদা কাফন পরাই। আজকে মরে যাব, কালকেই হয়তো আমার গায়ে কাফনের কাপড় জড়ানো হবে, ঠিক না বেঠিক? তাই কবি বলছেন, কেউ বা তোমায় গোসল দিয়ে দিবে সাদা কাফন পরাই, কেউ বা তোমার খুঁড়বে কবর দিতে জনমের বিদায়। সোনার দেহ পোকায় খাবে, কবর হবে নিঝুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। যেদিন আজরাইল আসিবে কাছে ভাঙবে না আর ঘুম, যেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। বাপ দাদার প্রতিবেশী কত জনে কবরবাসী, তোমার আমার দম ফুরালে গলে ঝুলবে মরণ ফাঁসি। বাপ দাদার প্রতিবেশী কত জনে কবরবাসী, তোমার আমার দম ফুরালে গলে ঝুলবে মরণ ফাঁসি। কার যে কখন আসবে মরণ সবাই বেমালুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। যেদিন আজরাইল আসিবে কাছে ভাঙবে না আর ঘুম। ঠিক না ঠিক বলেন? ঠিক তো নাকি? আজরাইল আসলে আর ঘুম ভাঙবে না। আর একটা আয়াত শোনাবো, আমার বিশ্বাস এই আয়াত শোনার পরে 2000 টাকা 3000 টাকা করে কয়েকজন দেবে। আয়াতটা আপনারা সবাই শুনবেন, এবার স্টেজে যারা আছেন তারাও শুনবেন, এখানে আছেন প্যান্ডেলে সবাই শুনবেন। একটা আয়াত আমি মনে করি মৃত্যুর আগে এই আয়াতটা প্রত্যেকটা মুসলমানের শোনা উচিত। মহান আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, তোমরা আল্লাহর রাস্তায় অর্থ করি ব্যয় করো, আল্লাহর রাস্তায় তোমরা টাকা পয়সা দান করো। তোমাদের মৃত্যুর সময় মালাকুল মউত তোমাদের কাছে আসার আগে, মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগে তোমরা বেশি বেশি দান করো। কেন বললেন জানেন? আল্লাহ বলছেন মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগে বেশি বেশি দান করো। এটা কেন বললেন জানেন? কেন বললেন? বান্দা এবার বলছে, বান্দা স্পষ্ট বলছে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে অল্প সময়ের জন্য হলেও সময় দাও আল্লাহ, আমি তোমার রাস্তায় বেশি বেশি করে দান করতে চাই। ফাআসাদদাকা কঠিন ভাবে বলা হচ্ছে, ফাআসাদদাকা আমি বেশি বেশি দান করতে চাই, ওয়া আকুম মিনাস সালিহিন এবং আমি নেক কর্ম সম্পাদন করতে চাই। কথা কেন বললেন জানেন? তার কারণ হলো মালাকুল মউত যখন চোখের সামনে দেখবে, আজরাইল যখন তার চোখের সামনে উদ্ভাসিত হবে, তখন সে বুঝতে পারবে আমি যে সৎ আমলটুকু করেছিলাম ওইটাই আমার কবরে যাবে, আর যে দান সাদকাগুলো মাদ্রাসায় করেছিলাম, যে দান সাদকাগুলো মসজিদে করেছিলাম ওইটাই আমার সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। আমলনামা একেবারেই বন্ধ। আপনার মৃত্যুর পরে আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন যে টাকাগুলো দান করছেন। হাদিস থেকে স্পষ্ট প্রমাণ দিতে পারবো।